বিকেল থেকে মুখটা হাড়ির মতো করে রেখেছো? বাবার সাথে কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে নাকি? আর বলো না, বাবা আজও সেই মাঠে যাওয়ার জন্য জ্ঞান জ্ঞানানি শুরু করেছিল, যেন আমি ওনার মতো একজন কৃষক হওয়ার জন্য জন্মেছি। তুমি ভালোই শুনিয়ে দিয়েছো তাই না? একদম ঠিক করেছো। আমরা কি সারা জীবনে গোবর মাটির গন্ধ শোকার জন্য বসে থাকবো? আমার তো দম বন্ধ হয়ে আসে এখানে। আমি তো সেটাই ভাবছি শম্পা, এভাবে আর কতদিন? আমার সব বন্ধুরা শহরে কত ভালো জীবন যাপন করছে, ফ্ল্যাট, গাড়ি, আধুনিক জীবন, আর আমরা এখানে কি করছি? শোনো, আমি আজ রিতার সাথে কথা বলছিলাম। ও বলছিল ওদের কোম্পানিতে নাকি লোক নিচ্ছে। তুমি তো পাশ করে বসে আছো, একটু চেষ্টা করে দেখলে তো পারো। চেষ্টা তো করছি, কিন্তু বাবা আমাকে ছেড়ে যায় কি করে? ওনারা তো রাজি হবেন না। বাবা তো এই জমি জায়গা আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান। তোমার বাবা মা ওনাদের জীবনটা কাটিয়ে দিয়েছেন, এখন আমাদের জীবনের কথা ভাবতে হবে। তুমি যদি ওনাদের কথা ভেবে এখানে পড়ে থাকো, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের ছেলেমেয়েরা কি এই চাষার পরিচয় নিয়ে বড় হবে? লোকে তাদের কি বলবে? তুমি ঠিকই বলেছো, আমার সন্তানের ভবিষ্যৎ আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। তাহলে আর দেরি কেন? তুমি কালই শহরে যাও, তোমার বন্ধুর সাথে কথা বলো। একটা থাকার জায়গা আর চাকরির ব্যবস্থা হয়ে গেলেই আমরা চলে যাব। আমি আর একদিনও এই গ্রামে থাকতে চাই না। সারাদিন শাশুড়ির এটা আনো ওটা করো শুনতে শুনতে আমি ক্লান্ত। কিন্তু মা খুব কষ্ট পাবেন। দুদিন কষ্ট পাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমরা তো আর একেবারে সম্পর্ক শেষ করে দিচ্ছি না, মাঝে মাঝে এসে দেখে যাব। শোনো, নিজের ভালোটা আগে বুঝতে হয়। তুমি যদি এখন একটা কঠিন সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে সারা জীবন পস্তাতে হবে। ঠিক আছে, তুমি যখন বলছো, আমি কালই শহরে যাব। একটা ব্যবস্থা করতেই হবে, এই জীবন আমার আর ভালো লাগছে না। বৌমা, আমার কোমরটায় বড্ড ব্যথা। তুমি যদি আটাটা একটু মেখে দিতে খুব উপকার হতো। মা, আমার হাতে এখন সময় নেই। আমি তো এসব কাজ কোনোদিন করিনি, আমার অভ্যেস নেই। অভ্যেস না থাকলে কি হবে মা? শিখতে হয়, এটাও তো তোমার সংসার। একদিন তো তোমাকে সব সামলাতে হবে। দেখুন মা, আমি পরিষ্কার করে একটা কথা বলে দিই। আমি আপনাদের মতো সারা জীবনই রান্না করে খুন্তি নেড়ে জীবন কাটাতে আসিনি। আমার নিজের একটা জীবন আছে, স্বপ্ন আছে। স্বপ্ন তো সবারই থাকে মা, কিন্তু সংসার, দায়িত্ব, এগুলো তো আর স্বপ্নের বাইরে নয়। আমার স্বপ্নটা একটা সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, যেখানে একটা বোতাম টিপলেই সব কাজ হয়ে যাবে, যেখানে কাজের লোক থাকবে, আর আমি আমার ইচ্ছে মতো জীবন কাটাবো। আপনাদের এই মাটির চুলার ধোঁয়া আর মশলার গন্ধে ভরা জীবন আমার জন্য নয়। এই ধোঁয়া আর গন্ধের মধ্যে তো জীবনটা কেটে গেল বৌমা। এই মাটির ফসলই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। আপনাদের বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমাকে মেরে ফেলছে। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি মুক্তি চাই।